যারা তওবা করবে, নেক আমল করবে, আল্লাহ বলেন তাদের গুনাহ তো আমি মাফ করবই করব। আমল নামায় যত গুনাহ ছিল সব গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ, জোরে কোন। সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর ভয় কেমন ছিল? আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হলো মাঈজ ইবনে মালিক। তার নাম কি? মাঈজ ইবনে মালিক। মাঈজ ইবনে মালিক আল্লাহর নবীর একজন সাহাবী। মাঈজ ইবনে মালিক আনসারী এক মহিলার দাসীর সাথে তার প্রেমের সম্পর্ক হয়ে যায়, দেখা হয়ে যায়। দেখা হওয়ার পর আস্তে আস্তে তার সাথে কথোপকথন শুরু হয়ে যায়। বলেন তো, কোন মহিলার সাথে যদি দেখা হয়, দেখা হওয়ার পরে কথা যত বেশি হয় তত মোহাব্বত, ভালোবাসা বাড়ে না কমে? এই মহিলার সাথে মাঈজ ইবনে মালিকের সাক্ষাৎ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। এই মহিলা মাঈজ ইবনে মালিকের সাথে দুইজন মিলে এক জায়গায় আছে, দুনিয়ার কোনো মানুষ নাই। হাদিস শরীফের মধ্যে আছে, কোন জায়গায় যদি একজন মানুষ, একজন পুরুষ এবং একজন মহিলা নির্জনে থাকে, তিন নম্বর মানুষ হিসেবে, ৩ নম্বর লোক হিসেবে মিস্টার ইবলিস সেখানে উপস্থিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মাঈজ ইবনে মালিক ওই আনসারী দাসী মহিলা, অনেক সুন্দরী মহিলা, সম্পর্ক হয়ে গেছে। দুইজন এক জায়গায় জেনা করে ফেলেছে। জেনা করার পর দেখবেন, মানুষ যখন অন্যায় কাজ করে তখন মানুষের বিবেক তখন তার সাথে থাকে না। অন্যায় কাজ হয়ে যাওয়ার পর, উদাহরণ দিলে বুঝবেন, কোন ব্যক্তি যদি রাগ করে তার বউকে তালাক দিয়ে দেয়, বলেন তো তার মেন্টালিটি তালাক দেওয়ার সময় কাজ করে নাকি? কাজ করে? এবার যখন আপনি বলবেন, ভাই তুমি কি করলা, তোমার বউটা তো তালাক হয়ে গেছে, তুমি আর পাবা না। যেই মাত্র আপনি বলবেন তোমার বউ তুমি আর পাবা না, দেখবেন কিছুক্ষণ পরে ওর মধ্যে আফসোস আসবে, অনুশোচনা আসবে, হায় রে কি করলাম, আমি রাগে পড়ে আমার বউটাকে তালাক দিয়ে দিলাম। পরে খারাপ লাগে কি লাগে না? জোরে বলে, লাগে কি লাগে না? ওই মাঈজ ইবনে মালিকের গুনাহ হয়ে গেছে, জেনা করে ফেলছে। জেনা করার পর তার মনের মধ্যে অনুশোচনা, আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মাঈজ ইবনে মালিক চলে গেছে। মাঈজ ইবনে মালিক আল্লাহর নবীর দরবারে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করে ফেলেছি, আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী সাথে সাথে মাথা ঘুরায়া বলে, মাঈজ যাও, তুমি তওবা করো, আল্লাহ মাফ করবেন। আবার যখন বাম পাশে আইসা মাঈজ ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করে ফেলেছি, আমাকে তওবা পড়ায়া দেন, তওবা করার ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী ডানে মুখ ঘুরাইয়া বলে, ও মাঈজ যাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। আবার সামনে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, আমি জেনা করে ফেলেছি, দয়া করে আমাকে তওবা করায়া দেন। আল্লাহর নবী বলেন, যাও মাঈজ, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ ক্ষমা করবেন। 3 বার বলছে। এই কথা বলার পর মাঈজ ইবনে মালিক সেখান থেকে দূরে সরে চলে যায়। যাওয়ার পর হঠাৎ করে তার মনে আসছে, জেনা তো কয়েক প্রকার হতে পারে, চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা। কথা বলেন ঠিক কিনা? তার মনে মনে আসছে, আল্লাহর নবী হয়তো মনে মনে করতে পারে যে হয়তো চোখের দ্বারা কোনো জেনা হয়েছে, হয়তো হাতের মাধ্যমে কোনো জেনা হয়েছে। আমি আল্লাহর নবীকে আবার খুলে বলি গিয়া। মাঈজ ইবনে মালিক আল্লাহর নবীর কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন বৈধ স্বামী স্ত্রী ঘরের মধ্যে
বৈধভাবে যেই কাজ করে আমি ওই মহিলার সাথে ওই রকম কাজ করে ফেলেছি, আমাকে তওবা করায় দেন। আল্লাহর নবীর বিশ্বাস হয় না মাইজ ইবনে মালিক কেমন কাজ করতে পারে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, ও সাহাবীরা, মাইজ ইবনে মালিক কি পাগল হয়ে গেছে নাকি খবর নাও। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মাইজ ইবনে মালিকের বাসায় গিয়া খবর নিলাম, মাইজ পাগল না, ও সুস্থ মানুষ। এরপরে আল্লাহর নবী বলেন, দেখো মাইজ মদ খেয়েছে কিনা। সাহাবায়ে কেরাম মুখের সাথে নাক লাগায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মাইজ ইবনে মালিক মদও খায় নাই, ও সুস্থ মানুষ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও ওর শাস্তি কার্যকর করে দাও, কারণ মাইজ ইবনে মালিক বিবাহিত। বলেন তো, যেই মানুষ বিবাহিত মানুষ যদি জিনা করে, তার অপরাধ, তার শাস্তি হলো একমাত্র পাথর মেরে হত্যা। কথা বলেন ঠিক কিনা? মাইজ ইবনে মালিক ভালো করেই জানে যে তার তওবা এখন হত্যা ছাড়া আর কিছুই না। তারপরেও সে তওবা করার জন্য আল্লাহর ভয়ে, আল্লাহর আদালতের ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায়। সে জানে রাসূলের কাছে গেলে আমি মারা যাব, আমাকে পাথর মেরে হত্যা করা হবে, সে ভালো করেই জানে। ও দুনিয়ার মুসলমান, বাংলাদেশে এমন অনেক মানুষ আছে 1 বছরের জেলে ঢোকার ভয়তে 7 বছর পালায়া আছে। কথা কয় না, কথা বলেন না কেন? 1 বছর জেলখানায় থাকার ভয়তে 7 বছর ধরে পালায়া আছে। কিন্তু মাইজ ইবনে মালিক ভালো করে জানে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। তারপরও আল্লাহর ভয়তে তওবা করার জন্য রাসূলের কাছে যায়। আল্লাহর নবী শাস্তির আদেশ দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম গর্ত খনন করে পাথর মেরে তাকে হত্যা করতেছেন। যেই মাত্র মাইজ ইবনে মালিকের উপর পাথর মারা শুরু হয়ে যায়, মাইজ ইবনে মালিক পাথর মারার কষ্টে হঠাৎ গর্ত থেকে উঠে চলে আসছে, দৌড় মারছে। সাহাবায়ে কেরাম আবার মাইজ ইবনে মালিককে ধরে এনে আবার গর্তের মধ্যে ফেলে পাথর মেরে হত্যা করে ফেলেছে। তার শাস্তি কার্যকর হয়ে গেছে। মাইজ ইবনে মালিকের দাফন কাফন হয়ে গেছে, মাটি দিয়ে দিছে, দাফন কার্য শেষ। এরপরে 2 জন সাহাবী তার কবরের পাশে যাইয়া বলে, ও মাইজ, তুই কত বড় নির্বোধ, তুই কত বড় বোকা। তোর এই গুনাহের কথা দুনিয়ার কেউ জানতো না। তুই ইচ্ছা করলে গুনাহটা তুই গোপন রাখতে পারতি, কিন্তু আজকে তুই গুনাহটা প্রকাশ করে তোর নিজের জীবনটাই বিলিয়ে দিলি। তুই কত না বোকা। দুনিয়ার সব মানুষ জেনে গেছে ও জিনাকার, ও জিনা করছে। এই কথা আল্লাহর নবীর কান পর্যন্ত পৌঁছায় গেছে। আল্লাহর নবী এবার রাস্তা দিয়া তার সাথীদেরকে নিয়ে যায়। যাওয়ার পরে পথের মধ্যে দেখে মরা একটা গাধা পচে গলে তার হাড্ডিগুলা উপরের দিকে উঠে আসে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কারা আসো? যেই 2 জন ওই মাইজ ইবনে মালিকের সমালোচনা করছো তারা আসো। আসার পরে বলতেছে, তোমরা এই মরা গাধার গোশত খাও। বলে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, মানুষের মধ্যে যারা এতিমের সম্পদ জোরপূর্বক খায়, জুলুম করে খায়, কেমন জানি ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, কেমন জানি তার পেটের মধ্যে সে আগুন ঢুকায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। তার মানে এতিমের সম্পদ পেটে ঢুকানো মানে
আসলে তো সম্পদ ঢুকানো না, আসলেই হলো আগুন ঢুকানো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এতিমকে ভালোবাসবো। আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে, এই যে এদিকে খেয়াল করেন, আল্লাহর নবী দুইটা আঙ্গুল এইভাবে এক জায়গায় করে বলেন জান্নাতের মধ্যে আমি এবং এতিমের যারা সহযোগিতা করবে, জান্নাতের মধ্যে আমি এবং এতিমের সহযোগিতা করনেওয়ালা জান্নাতের মধ্যে এইভাবে একসাথে বসবাস করব। এই দুইটা আঙ্গুল যেরকম মিশে আছে, এতিমের যারা দেখাশোনা করবে তারা জান্নাতের মধ্যে আল্লাহর নবীর সাথে এইভাবে পাশাপাশি অবস্থান করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে চাই কারা কারা? হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, মদ গাঞ্জা যেখানে, কি মদ গাঞ্জা বিড়ি সিগারেট খানেওয়ালা আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় নাই? আছে? আল্লাহ সকলকে হেফাজত করেন, বলেন আমিন। রাগ করলেন ভাই, রাগ করলেন?